ধরে আমি পুরো দেশ দুনিয়াটা চালাচ্ছি বিনা ভাতা নিয়ে, আর আপনি কি আমাকে এসে বলছেন ভাতার হওয়ার যোগ্যতা? এটা কিন্তু সম্ভব নয় বাপু। কি খবর? এই যে কোনো কাজ বাজ নাই, তাই তুলে তুলে বসে আছি। আজকে তো একটা পার্টি শুরু পাড়া বৈঠক আছে, খবর পাইছি? হ্যাঁ পাইছি। তাহলে কি করবি, যাবি না? নাই চল তাহলে চল তাহলে চলো। দুদিনের লাগতো মেয়ে চল পড়ছি। কে বলছি? গরু ছাগল নিয়ে না মরছে। হ্যালো, আমি তো গরু গিলাও খুলি যায়। আজকে যাবো আজকে গরু আমার টাকা চালাতে যাবো। এলো হান্ডে গায়ে না পার্টি শুরু পাড়া বৈঠক হচ্ছে, তো যাবি না? হলো যাবো। এলো রান্না রান্নি হয়ে গেছে, তাহলে চল তাহলে যাবো। আছে করে সিনেমা হলো, আছে করে সিনেমা ডাকবি লো সিনেমা জগৎ। হ্যাঁ ডাকবি। আমরা জলদি যাবো, জলদি আসবো। তো যাই হোক, সবাইকে আমার একটা প্রণাম। তো আমার সমস্ত মা বোনেরা এসে পৌঁছে গেছো। তো আমার একটাই অনুরোধ, আজকে তোমাদের পাড়া বৈঠকে কি आप लोग আমাকে ভোট दीजिएगा। কেন কি আমি একটা ঋণ हो गया है, কেন কি ঋণ নিয়ে কেন সোনা পহন लिया है। তো ওই জন্য তোমাদেরকে হাত গুটাই অনুরোধ করতে है कि আমাকে ভোটটা এবারে दीजिएगा, ঠিক না? আজকে আমার তোমাদের পাড়া বৈঠকে আসার কারণে একটাই হয়েছে যে তোমাদের মনে যা যা সমস্যা আছে, তোমার ঘরের সমস্যা আছে, তোমার থালবাটি ধোয়ার সমস্যা, যা যা সমস্যা আছে তোমরা আগুন কপাট খুলে বলতে পারো, মন খুলে তোমরা বলতে পারো, কোনো সমস্যা নেই। সবার সমস্যার সমাধান আমি করার জন্যই এসেছি। দিদি, আমার কিছু কথা ছিল। আমার দুটা বিটি ছিল, দুইটা বিটি স্কুল যেতে ছিল। একদিন আমার বড় বিটি ঘর আসার সময় কিছু গেলে ছেলে তার সাথে ধর্ষণ করে মারে ফেলেছে। তার কিছু বিচার হলো, তার বিচার চাই। হ্যাঁ মানছি ধর্ষণ হয়েছে এবং মারা গেছে, কিন্তু তার প্রতিদানে তো আমি 1 লাখ টাকা আপনাকে দিয়েছি। এবার ব্যাপার হচ্ছে যে মেয়েরা দেরি করে বাড়ি ফিরে, তার রিস্ক আমি নিতে পারবো না। এবারে দেখো, এখন যেহেতু ভোটের সিজন চলছে, ভোট পাইরা তারপরে যদি কিছু ব্যবস্থা করা যায় আমি চেষ্টা করি। দিদি, আমার কিছু বক্তব্য ছিল। এসো যে আমি খেতে মাঠে কাজ করে আমার বেটাটাকে কষ্ট করে মাস্টার ডিগ্রি করালে, চাকরিও ধরালে, আর বেটাটাকে আধা দিনে চাকরি নিয়ে বাড়ি করে দিল। এটার কিছু উপায় চাই। আমার বেটাটা কি হবে? নিশ্চয় তাহলে চাকরি করার সময় সে টাকা কম নিয়েছিল। না, সে টাকা দিয়ে ঢুকেছিল, তাই বলে তাকে চাকরি থেকে বার করে দেওয়া হয়েছে। যখন চাকরি থেকে বার করে দেওয়া হয়েছে তো মনে দুঃখ করে কোনো লাভ নাই। আমাদের যেহেতু বহরমপুরে স্টেশন আছে, সেইখানে তাকে বলুন না একটা ঠেলা খুলে ভাজা ভিজা বিক্রি করতে, তাহলে তো দিব্যি টাকা রোজগার হয়ে যাবে। চাকরি করার আর কি দরকার আছে? এখন চাকরিতে কত টাকা ইনকাম হবে, কত টাকা রোজগার হবে? ঠেলা বিকলে প্রচুর টাকা ইনকাম হবে। তার সাথে বউটাকেও বলবে সাথে করে যেন যায়। দিদি কোথায় বৈঠক? আমার একটা কথা বলার আছে। বাটা তুমি অন্য তো বাটার ঠিক করে কই দিছো? আরে বাপু, এই কি সমস্যা? যেখানেই বৈঠক হচ্ছে আপনি আসছেন আর খালি আপনার একটাই বক্তব্য যে ভাতার হওয়ার যোগ্য দাও, ভাতার হওয়ার যোগ্য দাও। দেখো বাবু, আমি কিন্তু আপনাদেরকে একটাই কথা বলতে চাই, অতদিন ধরে আমি পুরো দেশ দুনিয়াটা চালাচ্ছি বিনা ভাতার নিয়ে, আর আপনি কিনা আমাকে এসে বলছেন ভাতার হওয়ার যোগ্য দাও। এটা কিন্তু সম্ভব নয় বাপু। আমার ফাইনাল ডিসিশন, না আমি কাউকে ভাতার হওয়ার যোগ্য দিব, না কাউকে ভাতার হতে দিব। সবাইকে অনেক অনেক এক গাদা ধন্যবাদ।